আসসালামু আলাইকুম গাইস, চলেন আজকে আপনাদেরকে আমি দেখাই একটি সুন্দর ঘোরার জায়গা। সেটা হলো সিরাজগঞ্জ যমুনা নদীর তীর দিয়ে আজকে আমি ঘুরতে বেরোয়েছি। সে সাথে আপনাদেরকেও দেখাই কিভাবে কোথায় কিভাবে ঘুরতে হয়। আমি এখানে একটা নৌকাতে উঠছিলাম, নৌকা থেকে নৌকা ভ্রমণ করার জন্য। পরে উঠলাম, অনেকগুলো মানুষ হয়েছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। আর ওই যে দেখা যাচ্ছে সেটা হলো আপনার টারবাইন। সিরাজগঞ্জের এই টারবাইন মানে চায়নাবাদের এখানে ঘোরার মতো সুন্দর জায়গা আছে। আর এখানে এই যে ছেলেটা পিছনে বসে আছে, ও আসলে ভয়ই পায় না, হ্যাঁ কোনো কিছু ভয় পায় না। আমাদের পাশ দিয়ে উড়ে গেল পাখি, সেই সুন্দর লাগতেছে, ওয়াও। পরে সূর্যটাকে সুন্দর ক্যাপচার হয়েছে। আর এইখান দিয়ে অনেক আপনার মালবাহী যেইগুলা ট্রলার বলে এইগুলাকে, ট্রলার, সেই সাথে সাথে ট্রলার ভর্তি করে যমুনার চরের এই পাশ থেকে আখ বা কাইসা এগুলাই বলে, কাইসা কাইটা সারি সারি করে রেখে দিছে। পরে দেখতেছিলাম ছোট ছোট টং নৌকা। আর এই কিছু কিছু নৌকা দেখা যাচ্ছে সেই সাথে সাথে দেখেন কত মানুষ ঘুরতে আসছে। এই সব মানুষগুলো হলো তিনটা পয়েন্ট হলো, একটা হলো চায়নাবাদ, আর একটা একটা গোয়ালিয়র থেকে বাঁশঘাট বা শিবঘাট বলে, সেইখানে যায়। দেখেন মানে দূর থেকে তার বাইরের সাথে সাথে সূর্যের ভিতর কি সুন্দর আসে। পরে আমি ক্রিকেট দেখে আর লোক সামলাইতে পারলাম না। পরে চেষ্টা করলাম সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের করার জন্য। এইটার সাথে সাথে এই যে লোকেশনটা দেখতে পাচ্ছেন, জোস, এইটা আমার কাছে জোস লাগতেছে, সেই সুন্দর পাখি উড়ে যেতেছে। আর পরে আমার ছোটো ভাই গেছিল সাথে, ওকে বললাম যে তাহলে আমাকেও তো দেখানোর দরকার, তাই না, আমাকে একটু দেখাও আমি কীভাবে করতেছি। বিকেলের মুহূর্ত ছিল, হালকা হালকা শীত, এই জন্য ব্লেজার ট্লেজার পরে বেরোয়েছি। পরে গিয়ে দেখি যে না ঠিক আছে, ব্লেজার পরাতে যে হাওয়াটা লাগতেছিল ওটা গায়ে সুন্দর করে এসে লাগতেছিল, অনেক আরাম লাগতেছিল, মজা হচ্ছে। তো আমি যা ভিডিও দেখতেছিলাম, দেখতে নৌকা আসতেছে সুন্দর, দূরে একটা নৌকা আসতেছিল। পরে ওকে বললাম যে ওই নৌকাগুলোকেও সুন্দর করে নিই, কিন্তু নিতে পারে না। ওই যে টারবাইনগুলো দেখতেছিলেন, ওইটাই তো মেয়ে আকর্ষণ, সুন্দর, ওইটাকে সুন্দর করে ও আমাকে জায়গায় দেখলাম সুন্দর ক্যাপচার করে একটা ছবি নেওয়া হয়েছে। যাই হোক, ওকে আমি জিজ্ঞেস করলাম যে এটা কে উঠছে, তো ও খুব ভালোভাবে বুঝতে পারে না আমার কথা, সমস্যা নাই। পরে দেখলাম যে আরও কিছু লোক আসতেছিল, বললাম যে ওগুলো নিতে, তখন ওইগুলো নিয়ে পরে ঘুরতে ঘুরতে দেখতেছিলাম এখন তো শীতের মৌসুম, পুরো নদী শুকিয়ে গেছে। আর নদীর মাছ এই জায়গায় কখনোই ঘর করতে ছিল না, সেই জায়গাগুলোতে বালু হয়ে গেছে। নৌকা আলা মাঝি ভাই সেই নৌকা সুন্দর করে চালাচ্ছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে যমুনার চর, ওই চরে কিন্তু বাদাম, আলু, পেঁয়াজ, রসুন অনেক কিছু লাগে। আর কেবল যেটা দেখলাম, এইটা হলো ওই যে ও আমাদেরই সাথে পরে এক ছোটো ভাই দেখি খুব সাহসিকতার সাথে সাথে ওর কাজগুলো করতেছিল। আর বিদ্যুৎ চক্রগুলো দেখছি খুব মানে আমি অবাক হয়ে গেছিলাম নৌকাটা এত স্পিড কীভাবে হয়। তো ছোট্ট ছেলে, আমি সাহসিক দেখ লাইফ জ্যাকেট করছি, কিন্তু ওইটার বেল আছে, ও যদি আসলে না ওরা সাঁতার দেয়, ওরা অনেক সাহস। এই নৌকাতে আর নৌকা পানির সাথে